নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ স্যার ইনি এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন না, যে স্টেটমেন্টটা শোনার পর পাকিস্তান ভেবে পাচ্ছে না যে কি করব আর কাকে নিয়ে থাকবো। কি এমন ঘটনা হয়েছে? রাজনাথ স্যার একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং পরিষ্কারভাবে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তানে আরও এক টুকরো করা হবে এবং তার ভয়ঙ্কর স্টেটমেন্ট পাকিস্তান শুনে রাতে ঘুম উড়ে গেছে এবং এই কথাটা ক্লিয়ার করে এবং পুরো হলের সামনে, সেই হলে অনেক মানুষ বসেছিলেন, সবাই আনন্দে একটাই কথা বলেছিল, ভারত মাতা কি জয়। আর পাকিস্তানে কি ভাবনা চিন্তা, আসছি সেই বিষয়ে আসছি। এই স্টেটমেন্ট দেয় যে ভারতের একটা জায়গা পাকিস্তানের কাছে আছে, ভারত আজ না হয়তো কাল সীমা বাড়ানোর জন্য সেই স্টেপ নেবে এবং যখনই সীমা বাড়ানো হয়ে যাবে পাকিস্তানের ওই জায়গাটা ভারতের মধ্যে প্রবেশ করবে এবং ভারতেরই জায়গা সেটা। এবার এই স্টেটমেন্ট নিয়ে নেওয়ার পর পাকিস্তান ছটপট ছটপট করছে, হজম করতে পারছে না, মনে হচ্ছে বিরিয়ানি খেলো অম্বল হয়ে গেছে পাকিস্তানের। আচ্ছা, আমরা আজকের এই ভিডিওতে সেই এলাকাটা নিয়ে চর্চা করব। তার আগে বলি, পাকিস্তান চুপ রয়েছে। পাকিস্তান একটা কথা বলে, আর ভারত ভুলভাল কথাবার্তা বলছে। আচ্ছা, ভারত ভুলভাল কথাবার্তা বলছে, আর তোমরা যখন বলো যে তোমরা পরমাণু সম্পন্ন দেশ, তোমরা যখন ডুববে অর্ধেক দেশ নিয়ে ডুববে, কেন বলো কথাগুলো? তোমরা যখন ভুলভাল কথাবার্তাগুলো বলো, আজকে এই জায়গাটা আমাদের, ওই জায়গাটা আমাদের, নানান কথাবার্তা বলো, তখন তোমাদের কিছু হয় না। আমি তো বলছি পাকিস্তানের বিরিয়ানি খাওয়ার পর অম্বল হয়ে গেছে, হজম হয়ে গেছে, কারণ এই স্টেটমেন্টটা পাকিস্তান কোনোভাবেই সহ্য করতে পারছে না। তাহলে কি আরো একটা বড় প্রশ্ন, ভারত কি অখণ্ড ভারতের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে? এখানে একটা বড় প্রশ্ন। তার আগে আমি আপনাদের সাথে আর্টিকেলটা নিয়ে একটু পরিচয় করিয়ে দিই। দেখুন আর্টিকেলটা কি বলছে। সিন্ধ, পাকিস্তানে যে 4টা প্রভিন্স আছে তার মধ্যে সিন্ধ একটা অন্যতম। ঠিক আছে, সিন্ধ আমাদের। ঠিক আছে, সিন্ধ মে রিটার্ন টু ইন্ডিয়া, রাজনাথ সিং বর্ডার মে চেঞ্জ, বর্ডার চেঞ্জ হয়ে যাবে। সিন্ধ ভারতের, আজ না হয়তো কাল ভারতের অংশ হবেই হবে, পরিষ্কারভাবে বলে দিয়েছেন এবং পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি এই কথাগুলো, বেশ কিছু তথ্য তিনি আরো দিয়েছেন, সেগুলো কি বলছেন? বলছে সিন্ধের মানুষদের ভাষা, সংস্কৃতি, কালচারাল অ্যাক্টিভিটি কখনোই ভারতের থেকে আলাদা হয়নি। আজ না হয়তো কাল সিন্ধ ভারতের পার্ট হবে। সিন্ধের লোকেদের কালচারাল অ্যাক্টিভিটি যে ছেড়ে ছিল, সেই কালচারাল অ্যাক্টিভিটিতে রাজনাথ স্যার গেছিলেন এবং রাজনাথ স্যার যখন গেছেন তখন তিনি ভাষণের সময় একটা বইকে নিয়ে চর্চা করেছিলেন। সে বলে দিই আমি সেই বিষয়টা, একটা বইকে নিয়ে চর্চা করেছিলেন এবং এই বইটাতে লেখা আছে পুরো বিষয়টা। এবং এই বইটা কে লিখেছে? বইটা লিখেছেন আমাদের আদবানি স্যার। ইনি বইটা লিখেছেন, বইটার নাম হচ্ছে উড়কা কোট এবং এই বইটা নিয়েই চর্চা। এছাড়াও আমাদের হোম মিনিস্টার, ঠিক আছে, অমিত শাহ স্যার পরিষ্কারভাবে বলেছেন যে সিন্ধকে ভারতে আনা ওনার স্বপ্ন, আজ না হয়তো কাল এই স্বপ্ন পূরণ হবেই হবে। কারণ যে বিষয়টা দেখা যায়, আমাদের রাষ্ট্রীয় সঙ্গীতেও কিন্তু সিন্ধের নাম আছে। হ্যাঁ, এবং অখণ্ড ভারত, মানে মনে হচ্ছে যে প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে ভারত। আচ্ছা, এখানে আরো কয়েকটা জায়গা কিন্তু উঠে আসছে, পয়েন্ট উঠে আসছে। এই শোনার পর পাকিস্তান কি রিপ্লাই করছে? এই নিউজটা শোনার পর পাকিস্তান যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করছে এবং যে বিষয়বস্তুটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, তার আগে আমি রাজনাথ স্যারের স্টেটমেন্টটা আমি দেখিয়ে দিই। রাজনাথ স্যার স্টেটমেন্ট দিচ্ছেন, এখানে আর্টিকেলে এসেছেন, কি বলেছেন? आज सिंध का भूमि भारत का हिस्सा हिस्सा भले ना ही ना हो, लेकिन এই যে লেখা আছে হিন্দি বুঝতেই পাচ্ছেন। ঠিক আছে, তো একদিন ভারতে পার্ট হবেই হবে, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আচ্ছা, এখানে গেল ক্লিয়ার হয়ে। পাকিস্তানের লোকেরা কি ভাবছে এই মুহূর্তে? সিন্ধের লোকেরা মানে এই নিউজটা শোনার পর সিন্ধের লোকেরা বলে যে পাকিস্তানের সঙ্গে কেউ থাকতে চাইছে না। কেন? কারণ এই নিউজটা শোনার পর সিন্ধের পাবলিকরা, মানে মানুষেরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে থাকে এবং সাথে সাথে তারা বলে যে আমরা ভারতের সাথে থাকতে চাই, আমরা পাকিস্তানের সাথে থাকতে চাই না।
কারণ পাকিস্তানে যত ডেভেলপমেন্ট হয় সেটা ওই ইসলামাবাদ ওই এলাকাটাতেই হয়, বাকি কোনো জায়গায় কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। পাকিস্তান গভর্নমেন্ট বুঝতে পারছে না যে এরা অ্যাকচুয়ালি পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না কেন। তার আগে আমি ম্যাপটা আনি আপনাদের সামনে, ঠিক আছে? ম্যাপটা আনি, এটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ, দেখতে পাচ্ছেন? তো পাকিস্তানে বড় বড় 4টে প্রভিন্স আছে। দেখুন, সবার প্রথমে যদি দেখি, এটা হচ্ছে বালুচিস্তান। এই বালুচিস্তানের লোকেরাও কিন্তু পাকিস্তানের বিরোধিতা করছে। এরা বলছে আমরা বালুচিস্তানের সঙ্গে থাকতে চাই না, আলাদা দেশ করে দাও। অপর দিক থেকে যদি, ঠিক আছে, আমরা দেখি, এটা হচ্ছে পাঞ্জাব প্রভিন্স পাকিস্তানের, ঠিক আছে? অপর দিক থেকে নিচেরা দেখি সিন্ধ প্রভিন্স, এটা হচ্ছে সিন্ধ, এটা আজ না হয় কাল ভারতের পার্ট হবেই হবে। এবং খাইবার পাখতুনখোয়া, এই যে এই এলাকাটা, তো দেখুন এখানে খাইবার পাখতুনখোয়ার লোকেরাও কিন্তু পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না, বালুচিস্তানের লোকেরাও থাকতে চাইছে না, সিন্ধের লোকেরাই থাকতে চাইছে না। তাহলে পাকিস্তান কাদেরকে নিয়ে সংসার চালাবে? শুধুমাত্র পাঞ্জাব নিয়ে? প্রশ্ন কিন্তু অনেক বড় একটা প্রশ্ন, এবং অনেকগুলো ইস্যু সামনে দিকে চলে আসছে। কারণ পাকিস্তান গভর্নমেন্ট এখন বুঝতেই পারছে না যে ওদের দেশের লোকেরা ওদের সাথে কেন থাকতে চাইছে না, বুঝতেই পারছে না। সবাই চলে গেলে পাকিস্তান মানে শুধুমাত্র পাঞ্জাবকে নিয়েই মনে হয় যে সংসার চালাবে। আচ্ছা, এখানে আমি আপনাদের আরো একটা বিষয় দেখাই। এনাকে দেখতে পাচ্ছেন? এনাকে, ইনি কে বলুন তো? পাকিস্তানের বিদেশি মন্ত্রী ইশাক দার। এই পাকিস্তানের বিদেশি মন্ত্রী ইশাক দার কয়েকদিন আগে একটা বড় স্টেটমেন্ট দিয়েছেন, এবং রাজনাথ স্যারের স্টেটমেন্ট শোনার পর তিনি আলাদা একটা স্টেটমেন্টও দিয়েছেন। কি বলেছেন? বলছে আজ না হয়তো কাল যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়, পাকিস্তান কিন্তু জয় লাভ করতে পারবে না। কারণ তিনি প্রসঙ্গ তুলে এনেছেন অপারেশন সিন্দুরের সময়, অপারেশন সিন্দুরের কথা। অপারেশন সিন্দুরের সময় ভারত যেভাবে টুকটুক করে খেলা দেখিয়েছে, তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে লড়াই হলে পাকিস্তান হেরে যাবে। এবং এই অপারেশন সিন্ধু, ভারত এবং পাকিস্তানের মধ্যে লড়াই চলছিল, এইটা থামানোর কোনো ভূমিকা ইউএসএ ছিল না, ইশাক দার কিন্তু দাবি করেছেন। যেটা আমাদের প্রাইম মিনিস্টার পার্লামেন্টে দাবি করেছেন, ইশাক দারও কিন্তু দাবি করেছেন যে আমেরিকা কোনো রোল ছিল না। এবং তিনি ইশাক দার আরেকটা কথা বলে যে ভারত বলছে যে সিন্ধকে আজ না হয় কাল তাদের পার্ট হবে, তাদের সীমানা বাড়বে, ম্যাপ চেঞ্জ হবে, তাহলে ভারত নিশ্চয়ই কোনো বড় প্ল্যান চলছে। আর এই স্টেটমেন্ট দিচ্ছে কে? এই স্টেটমেন্ট বারবার দিচ্ছে ভারত। তো ইনি ইশাক দা আরো একটা কথা বলেন, ঠিক আছে? তিনি বলেন যে আমরা ইউনাইটেড নেশনের কাছে এই অভিযোগটা জানাবো যে ভারত আমাদের হুমকি দিচ্ছে এরকম ভাবে, এবং ইন্টারন্যাশনাল কোর্টেও কিন্তু দরকার পড়লে আমরা যাব, সেখানেও কিন্তু একটা মানে আলোচনার বিষয় আমরা কিন্তু করে আসব। সাথে সাথে তিনি বলছেন যে কাশ্মীর ইস্যু নিয়ে আগে প্রবলেম সলভ হোক। কাশ্মীর তো ভারতের, ঠিক আছে? তো কাশ্মীর ইস্যু নিয়ে আগে প্রবলেম সলভ হোক, তারপরে মানে সিন্ধ নিয়ে আলোচনা হবে। ভারত তো পরিষ্কারভাবে অফিসিয়ালি হয় বুঝিয়ে দিয়েছে যে আমাদের জমি আমাদের দিতেই হবে ভাই, আর এর জন্য কোনো থার্ড পার্টির কাছে আমি যেতে নারাজ। পরিষ্কারভাবে কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে। আর জম্মু কাশ্মীর তো ভারতের পার্ট। তো এইখানেই এনাদের চিন্তা চলে এসেছে পাকিস্তানের, এবং পাকিস্তানের চিন্তার সাথে সাথে যে বিষয়টা রাজনাথ স্যার বলেছেন যে আজ না হোক কাল বর্ডার চেঞ্জ হবে, এই বিষয়টা কিন্তু পাকিস্তান একদমই হজম করতে পারছে না। তো আর্টিকেলটা যারা দেখলেন এই মুহূর্তে, একটাই কথা বলবো, যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্ট করে আপনার নিজস্ব মতামত জানাবেন। তাহলে আর একটা বিষয়, যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন, যদি আপনার মনে হয় যে সংসারে বোঝা আপনার ওপর চেপে গেছে, খরচা বাড়ছে, আপনি পড়াশোনা করে বাড়িতে বসে আছেন, উচ্চশিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন, তাহলে একটাই কথা বলবো, সময় নষ্ট করবেন না। এতগুলো সময় নষ্ট করেছে, আর 2 মাস বাড়িতে বসুন, এবং বাড়িতে নিশ্চয়ই আপনার হাতের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে তাহলে অতি অবশ্যই এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স শিখুন। এটা বিশাল বড় কোর্স তা নয়, কিন্তু বুঝতে গেলে অনেকটাই বড় কোর্স। 2 মাস ধরে চলবে এই কোর্সে ক্লাস। বাড়িতে বসে অনলাইনে মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন, লাইভ ক্লাস করতে না পারলে আপনি রেকর্ডেড ক্লাসও দেখে নিতে পারবেন, 1 বছর ভ্যালিডিটি থাকবে। এবং সাথে সাথে যে বিষয়টা আমি আপনাদের সামনে বলবো, দেখুন অনেক জায়গায় অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, এবার কেরিয়ারের বিষয় আপনার এসেছে, কেরিয়ারটাকে আপনি ডার্ক থেকে একদম ব্রাইটের দিকে নিয়ে যান। আর এর জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে?
হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা নোট করে নিন সকলে মিলে, 9333281334। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, হাই এআই। আমাদের টিম উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, সেখানে অ্যাডমিশনের সমস্ত বিষয় জেনে নিতে পারবেন। আর ব্যাচের কোর্স ফিস কত? 5650 টাকা। নিজের কেরিয়ারের জন্য, অবশ্যই নিজের ভবিষ্যতের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করে নেবেন জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।